بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল আকিদাতুল ওয়াসিতিয়ার ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। এটা 14 নম্বর পর্ব ধরা যাবে। আমরা গত কয়েক সপ্তাহ আগে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে আয়াতুল কুরসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উনার কুরসি, উনার চেয়ারের কথা বলেছেন, এবং আমরা আজকে একটি ব্ল্যাকবোর্ডে মানে কুরসিটি কিরকম, আল্লাহর আরশ কিরকম একটু নমুনা জানবো। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব মাখলুক আছে, এই মাখলুকের মধ্যে সবচেয়ে বড় মাখলুক কোনটি? সবচেয়ে বড় সে আল্লাহর আরশ। আল্লাহর আরশ কি সবচেয়ে বড়। তো আমি জাস্ট আল্লাহর আরশটা কিরকম, কত বড় হতে পারে, এটা আপনাদেরকে জিনিসটা বুঝাই দিব, যেভাবে নাকি হাদিসে আসছে আর কি। এখন প্রথমে আমরা জানবো কত জওয়ান শুফ তাকাত। হ্যাঁ না মজুদ। প্রথমে আমরা জানবো যে আমি যে এখানে এগুলো আঁকছি, এটা হলো এক একটি আকাশ। মোট কয়টি আকাশ? মোট 7টি আকাশ, ঠিক আছে। তো এখানে হাদিসে আসছে যে একটি আকাশ থেকে একটি আকাশের দূরত্ব কত? 500 বছর। যেমন ধরেন এখানে একটা আকাশ, এইখানে যেমন ধরেন আমি লিখতেছি এখানে 1 2 3 4 5 6 7, এই 7টি আসমান, একটি থেকে একটি দূরত্ব কত? 500 বছর। এগুলা কিলোমিটার না, 500 বছরের রাস্তা, ঠিক আছে। আচ্ছা, একটি আসমানের এই চড়াটি আছে না, এই চড়াটি 500 বছর। এই চড়া 500 বছর। তো বুঝে গেল আমরা যদি একটি আসমান উপরে উঠি তাহলে কতটুকু লাগবে টাইম? না, 1000 বছর লাগবে। কারণ আপনি যখন নাকি এক আসমানে, এক আসমান হইলো কি আপনার 500 বছর। আবার মানে এটা হলো আপনার পৃথিবী, এটা হলো, এটা কি পৃথিবী। আপনি পৃথিবী থেকে যখন নাকি প্রথম আসমানে যাবেন, আপনার কত লাগবে? 500 বছর। আবার প্রথম আসমানের চড়াটি কতটুক? 500 বছর। তো আপনি যদি এক আসমানের উপরে উঠেন লাগবে আপনার কত? 1000। 2 আসমানের উপরে উঠতে 2000। কারণ আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর, তো দ্বিতীয় আসমানটা আবার কি 500 বছর। তো আপনি দ্বিতীয় আসমানের উপরে উঠলে কয় বছর লাগবে? 1000 বছর লাগবে। এভাবে আপনি 7 আসমানের উপরে উঠলে কয় বছর লাগবে? 7000 বছর লাগবে। 7 আসমানের আবার 500 বছরের উপরে, 500 বছর পরে হলো পানি। কি না, 500 বছর উপরে হলো আপনার মানে চেয়ার, আল্লাহর চেয়ার, কুরসি নাকি চেয়ার 500 বছর পরে। আমি দেখি একটু মোবাইলটা কই। আগে দিয়ে হলো আপনার, এটা হলো আপনার মানে 500 বছর। 500 বছরের কথা বলা হয়েছে। আপনি যেভাবে যান না কেন, আপনি 500 বছর। আচ্ছা, তো আপনার না, 500 বছরের পরে হলো আপনার 7 আসমানের পরে হলো আপনার আল্লাহ চেয়ার, কুরসি। আল্লাহর কুরসি হলো 7 আসমানের, আবার 500 বছর পরে হলো কি চেয়ার। আবার চেয়ারের 500 বছর পরে হলো পানি। পানির উপরে হলো আল্লাহর আরশ, পানির উপরে আল্লাহর আরশ।
তা এখন কত বছর হয়, মানে এখানে 7,000 বছরের পরে হবে আপনি 7 আসমানের উপরে উঠলেন, তারপরে আরো 500 বছর পরে কুরসি, কুরসি চেয়ার, তারপরে হলো পানি, তারপরে হলো আপনার আল্লাহর আরশ। তো এত বছর মানে এত বড় একটা জগৎ, প্রায় 8-9 হাজার বছরের একটি জগৎ, এত বড় একটি জগৎ। এই জগৎটি বলতেছে আল্লাহর যে কুরসি আছে, আল্লাহর কুরসির কাছে একটি পুরা বিরাট ময়দান, একটা ময়দান, একটা ময়দান, বিরাট একটা মাঠ। এই মাঠের মধ্যে যদি কোন একটি আংটি ফালানো হয়, আংটির সমান। মানে এই যে এত বড় আসমা, এই এত হাজার হাজার বছরের রাস্তা, এইগুলো সব আল্লাহর কুরসির কাছে একটি আংটি যদি কোনো একটি মাঠে ফালানো হয় যতটুক একটুক। কথা বুঝতে পারছেন আমার? আচ্ছা, এই এই যে এই লালাইটা কি আল্লাহর কুরসি, ঠিক আছে না, আল্লাহর চেয়ার। বলতেছে আবার যে আল্লাহর চেয়ারটি, আল্লাহর চেয়ার হলো আল্লাহর আরশের কাছে একটি আংটি যদি কোনো একটি মাঠে ফালানো হয়, একটু একটা আংটি। এখন কুরসিটা কতটুক আরশের কাছে, মানে তুলনা করছেন আপনারা? আমি এগুলো করার উদ্দেশ্য হলো যে আপনারা জিনিসটা বুঝবেন যে এত বড় একটি জগৎ আসমান, যেখানে আসমানের সাথে পৃথিবী যদি তুলনা করা হয় তো কিছুই না। মানে এখানে এটা পৃথিবী, ঠিক আছে, এই পৃথিবীর মতো কত আরো হাজার হাজার আছে এরকম, আসমানের থেকে আর কত উপরে, 500 বছরের রাস্তা। তো এগুলো আপনার আসমান, আপনার পৃথিবী, চন্দ্র, সূর্য, আরো কত কিছু আছে এরকম, ঠিক আছে। এগুলো হলো সব কিছু, এগুলো আসমানের কাছে কিছুই না, ঠিক আছে, 500 বছর রাস্তা। এই আপনার এত বছরের রাস্তায় 7,000 বছর, তারপর আপনার পানি, তার কুরসি, তারপরে পানি, তারপরে আরশ, এত বছর, মানে এই 7 আসমানের এত বড় একটা জগৎ, এই আল্লাহর যখন চেয়ারের কাছে আসবে তখন বলতেছে একটা আংটি কোনো একটি বড় একটি ময়দানে যদি ফালানো হয়, মাঠে ফালানো হয়, আংটিটা যতটুক একটুক। আবার আল্লাহর আরশের কাছে এই পুরা কুরসিটি একটি আংটি যদি কোনো একটি বড় মাঠে ফালানো হয় যতটুক একটুক। তো এখন এগুলোর কাছে, এত বড় একটি বিশাল জগতের কাছে পৃথিবী দেখা যাবে? পৃথিবী দেখতে হইলো মাইক্রোস্কোপ বলে না, এটা কি মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, পৃথিবী যে দেখতে হয়। আর কোথায় আমরা আছি, মানুষ তা মানে এরকম, মানে আমাদের কোনো চিহ্নই থাকবে না, মানে কিভাবে কতটুকু আমরা দেখা যাবে, মানে কোথায় এত বড় জগৎ। সেজন্য এটি হলো আল্লাহর আরশ, কত বড়। সেজন্য সবচেয়ে প্রত্যেক আমরা আল্লাহ দোয়া করি, রব্বাল আরশিল আযীম, রব্বাল আরশিল আযীম, আসসালুল্লাহাল আযীম, রব্বাল আরশিল আযীম। আল্লাহ আরশ নিয়ে আমরা প্রত্যেক সময় অনেক সময় দোয়া করা হয়। এটা হলো আরশ, সবচেয়ে বড় সৃষ্টি, এর থেকে বড় সৃষ্টি হতে পারে না। মানে পৃথিবী কত বড় আমাদের কাছে, মানে পৃথিবী কেউ মানে হাঁটতে হেঁটে শেষ করতে পারবে? হাঁটা কত বড়, মানে আমরা যে মক্কা থেকে মদিনা গিয়ে দেখেছি কত বড় মরুভূমি, কত কিছু, আর এগুলো কিছুই না। তো এটি জাস্ট আমাদের দার্স আকিদাতুল ওয়াসিতিয়ার, যখন নাকি আমরা কুরসি নিয়ে কথা বলেছিলাম, অনেক ভাইরা মানে জিনিসটি পুরোপুরি বুঝতে পারেনি। তো আমি জাস্ট আজকে মানে ছবির মতো এঁকে আপনাদেরকে বুঝাই দিলাম যে পুরো এই জগৎটি কুরসির সাথে কটুক, আবার কুরসিটি আরশের সাথে কটুক। সবাই বুঝছেন তো, বুঝতে পেরেছেন তো? এ ছিল আমাদের মানে আকিদাতুল ওয়াসিতিয়ার একটি কুরসি সম্পর্কে একটু জ্ঞান রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।